যেহেতু সুযোগ পাচ্ছি আর সাদিয়া এত সুন্দর করে তার অনুভূতি বর্ণনা করেছে, দুটো কথা আমার খুব বলতে ইচ্ছে করছে। এক, যে সাদিয়া কিন্তু অনেক ইয়াং, সে কিন্তু জেনজি বিলং করে না। হ্যাঁ, তো একজন জেনজি হয়েও সে যে এই ফিল্মটা, এবং সে বলেছে যে সে বনলতা সেন কবিতাটি পড়েনি, তারপরে ওই ফিল্মটা যে শুরু থেকে শেষ পর্যন্ত সে পুরোটা অনুধাবন করতে পেরেছে, ফিল করতে পেরেছে, ঘোরে আটকে গেছে। তার মানে ফিল্মটা বোধগম্য, তাই তো? অবশ্যই। হ্যাঁ। ইভেন আমি আমি জানো তোমার যে ক্যারেক্টারাইজেশন, তোমার যে হাতে পারফিউমের যে প্রথম সিনটা, তুমি যে হাতে এভাবে ধরছো, এভাবে ধরছো, মানে হাতের যে আর্ট, ওই সময়ে ওই হেলেন চরিত্রতে যে এই হাতের যে আর্ট দরকার, এত সুন্দর গ্রেসফুলি, মানে তোমার হাত অনেক সুন্দর, এত না, আমি সুন্দর। যেটা বলতে চাচ্ছি, আমি দারুণ, যেটা দারুণ। বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় ইয়াং জেনারেশনকে অনেক সময় ভেবে থাকি যে তারা বোধহয় অনেক কিছুই বুঝে না, বা তাদের জন্য এই সিনেমা নয়, এই ধারণাটা যে ভুল তার প্রমাণ হচ্ছে সাদিয়া আয়মান। এবং আরেকটা জিনিসও বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু আশপাশে অনেকের মধ্যে দেখা যায় যে কোথায় যেন একটা কার্পণ্য থাকে একজন আরেকজনের প্রশংসা করবার ক্ষেত্রে। সেখানে সাদিয়া আয়মান যে এত ভূয়সী, মন খুলে প্রশংসা মানে করতে জানে, সেটা কিন্তু আমি তার চেয়ে অনেক বড়, কিন্তু আমি ভীষণ ইন্সপায়ার্ড তার এই বৈশিষ্ট্যে। থ্যাংক ইউ সো মাচ। না, এই ভালো কাজের প্রশংসা মন থেকে চলে আসে। আমি কিন্তু অনেক এক্সাইটেড, আমি হয়তো এখন অনেক গুছিয়ে বলছি এরকম, বাট আমি প্রত্যেকটা আর্টিস্ট যারা আছে, আমি ক্রুকে কিন্তু ধরে ধরে মানে আরো বেশি এক্সাইটমেন্টে আমি প্রকাশ করছি। এটাই হচ্ছে সবচেয়ে মানে একটা বড় মনের প্রকাশ। ও, আমি আসলে অনেক আর্টিস্টের নাম বলতে ভুলে গিয়েছি। এখানে নাজিবা বাসার অভিনয় করেছে, মাইমুনা মম অভিনয় করেছে, প্রিয়ন্ত উর্দু অভিনয় করেছে, সোহেল মন্ডল, খায়রুল বাসার, নাবিল আপুর কথা তো আর মানে নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা চরিত্র খুবই সুন্দর। মম আপুর একটা সিন ছিল যেখানে ঘুমিয়ে আছে চারপাশ সাপের মতো, এত সুন্দর ভাবে মানে একটা মানে একটা সিন ডিজাইন করা যায়, মানে শি লুক বিউটিফুল। আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা চরিত্র বিউটিফুল, পিওর আর্ট। দিস ইজ আ পিওর আর্ট। মুগ্ধ আমি। দারুণ। আমি আসলে মন থেকে বলছি, আমার যদি কিছু ভালো লাগে সেটা আমি অনেক বেশি এক্সপ্রেস করে বলি, বারবার বলি। আমার এক্সাইটমেন্ট তখন মানুষ বুঝতে পারে যে আসলে আমি আসলে কোনো কিছু মন থেকে বলছি। আমি মানে এক্সপেক্ট করেছি উজ্জ্বল ভাইয়ের সিনেমা ভালো কিছু দেখবো। এত দারুণ সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র, সাউন্ড, গান, মিউজিক, সবকিছু, আর্ট, আর্ট ডিজাইন বেসিক্যালি এত দারুণ। আমি সিনেমা শেষ করে আমি উজ্জ্বল ভাইকে দেখে বলেছি, জিজ্ঞেস করেছি, ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই সিনেমাটার ইভেন জীবনানন্দ দাশের এতগুলো কবিতা রিসার্চ করতে আপনার কতদিন সময় লাগছে? সে বলেছে 8 বছর। 8 বছরের সাধনায়, মানে সাধনার পরে এরকম একটা ছবি আমি দেখতে পেরেছি, এটাতে আসলে আমার আমার মনে হচ্ছে যে দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। মানে আমার খুবই ভালো লেগেছে, সত্যি কথা বলতে। প্রত্যেকটা চরিত্রের সাথে আমি জার্নি করছি। আর নাবিল আপু, এত গ্রেসফুল তুমি, মাশাল্লাহ। মানে আমি আমি তুমি আমাকে বলেছিলে যে আমি অনেকবার জিজ্ঞেস করেছি নাবিল আপুকে যে একটু বলো কেমন, তুমি কি করছো, বলছে দিয়ে দেখবো, হলে দেখবা। না, আমি তো তেমন ভালো অভিনয় করি না। এটা বলেছি আমি। হ্যাঁ, আমি আমি ভালো করি না। আমি বললাম এইটা একটা ভালো আর্টিস্টের লক্ষণ যে তার নিজের অভিনয়কে পছন্দ করে না কখনো। তার মনে হয় যে সে আরো ভালো করতে পারে, বা একজন ভালো আর্টিস্ট সে তার অভিনয় থেকে ভুল বের করতে পারে। তো নামিল আপু তেমনই। আমি বলেছিলাম তার মানে তুমি ভালোই করেছো, তুমি একটু ভালো করোনি, তুমি অনেক ভালো করেছো। মানে প্রত্যেকটা চরিত্রের সাথে তুমি নিজেকে যেভাবে ক্যারি করেছো, নাবিল আপু প্রত্যেকটা চরিত্রের সাথে যেভাবে নিজেকে ক্যারি করেছে, ওয়ান্ডারফুল। মানে আমি জানি না এরকম একটা, ইউ আর সো ব্লেসড যে তুমি এত সুন্দর একটা ফিল্ম তোমার ক্যারিয়ারে অ্যাড হয়েছে। আসলে উজ্জ্বল ভাই এত সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রকে আহ এঁকেছে, এত সুন্দরভাবে মানে পোট্রে করেছে, এত দারুণ। খায়রুল বাসার, জীবনানন্দ দাশের চরিত্রে একদম মানিয়ে গিয়েছে। মনে হচ্ছিল আমি ওনাকেই দেখছি। সোহেল মন্ডলের কথা আমি আলাদা করে বলবো, মানে সে যখন স্ক্রিনে এসেছে আমার কাছে, মানে মনে হচ্ছে যে এটা মানে আমি হয়তো বা ইন্টারন্যাশনাল কোনো পারফর্মারের অভিনয় দেখছি, এরকম মনে হচ্ছিল। খুবই ভালো, কস্টিউম থেকে শুরু করে মেকআপ, সবকিছু প্রত্যেকটা চরিত্রের সাথে সবাইকে এত সুন্দর মানিয়েছে। মনে হচ্ছিল যে পারফেক্ট কাস্টিং খুঁজে একদম এই সিনেমার সাথে, মানে একদম পারফেক্ট কাস্টিং গুলো খুঁজে বের করেছে এরকম। আর আসলে আলাদা করে বলতে গেলে
সিনেমাটোগ্রাফির কথা বলবো, দারুণ। মানে আমার চোখ বারবার এরকম হয়ে যাচ্ছিল যে ওয়াও ওয়াও। আমি হৃদয় সরকার ভাইকে দেখে বলেছি, ভাইয়া প্লিজ আপনি রেগুলার সিনেমা করেন, এরকম দৃশ্য আমরা দেখতে চাই সিনেমা হলে। বাংলাদেশের জায়গাগুলোকে, ইভেন আমি বরিশালের মেয়ে, আমাদের ব্রজমোহন যে কলেজ, বিএম কলেজ বলে এটাকে, ওখানে জীবনানন্দ দাশের বাড়ি আছে, এত সুন্দরভাবে দেখিয়েছে। আমি মুগ্ধ। মানে প্রত্যেকটা ফ্রেম, আর্ট ডিজাইন এত সুন্দর, চমৎকার। আমার মনে হয় যে আই এম লাকি যে আমি 2026 সালে এসে আমি এরকম একটা সিনেমা দেখতে পেরেছি। And আমি কিছুক্ষণ আগে জানলাম যে এই সিনেমাটা অনুদানের ছবি। এরকম ছবি আসলে অনুদানের ছবি হওয়া উচিত। মানে এরকম ছবি আমি উজ্জ্বল ভাইকে বলেছি, ভাইয়া প্লিজ আপনি সিনেমা বানান, এরকম আর্ট ফিল্ম আমাদের বাংলাদেশে হওয়া দরকার, এরকম দেখতে চাই। বিকজ আমাদের মানে আমার বয়সী যারা, হয়তো আমি নিজেও সত্যি কথা বলতে বনলতা সেন কবিতাটা পড়িনি, বাট আমার কাছে মনে হচ্ছিল পুরো সিনেমা জুড়ে আমি জার্নি করেছি। আমি যা জানি না আমি তা জানতে পেরেছি। জীবনানন্দ দাশের যে একটা অল্টার ইগো, সোহেল মন্ডলকে মানে ওই চরিত্রকে দেখিয়েছে মহিনের, এত দারুণ। আমি জানি না এত ক্রিয়েটিভলি কিভাবে একটা ডিরেক্টর এত সুন্দরভাবে দেখাতে পারে। আই এম সো এক্সাইটেড যে সবাইকে জানানোর জন্য। প্লিজ আপনারা হলে এসে বনলতা সেন দেখবেন, খুবই খুবই দারুণ, মন থেকে বলছি। আমি আসলে সত্যি কথা বলতে এখন বনলতা সেনকে খুঁজছি, কে বনলতা সেন। এইটা একটা মানে জার্নি, একটা ঘোর। 2 ঘন্টা 12 মিনিটের ছবি দেখে শেষ করার পর মনে হচ্ছিল যে কেন শেষ হলো। নর্মালি আর্ট ছবি দেখার পর কিন্তু এরকম রেস্ট নিয়ে শেষ করাটা কিন্তু খুবই অদ্ভুত। আমার লাস্ট দিনে এসে আমার গুজবাম্প হচ্ছিল, লাইক কেন শেষ হলো। চমৎকার। বনলতা সেন, আমি আপাতত নাবিল আপুকেই বনলতা সেন হিসেবে ভেবে নিচ্ছি। এটাই আর কি। বনলতা সেন দেখতে অবশ্যই আসবেন হবে, দিস ইজ মাই রিকোয়েস্ট। এরকম ছবি হওয়া উচিত, এরকম ছবি সবার দেখা উচিত, এটাই। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া।